মহামান্য রাষ্ট্রপতির নতুন সংসদ সদস্য যারা তাদেরকে যেহেতু অভিজ্ঞতা কম এই ক্ষেত্রে জন্য আমরা আমাদের অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগাবো। যে দলে আমি নেই, সরকারের যেটা ভালো কাজ সেটার জনগণের পাশে থাকতে হবে, যারা ভোট দেয় তাদের পাশে থাকতে হবে। মানে স্বপ্ন পূরণের প্রথম দিন আজকে, অনেক ভালো লেগেছিল। বাসা এটাকে ধরে রাখা অনেক বড় একটা ব্যাপার, কারণ যেটা আজকে মহামান্য রাষ্ট্রপতির এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। নতুন সংসদ সদস্য যারা তাদেরকে যেহেতু অভিজ্ঞতা কম এই ক্ষেত্রে জন্য আমরা আমাদের অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগাবো। যে দলে আমি নেই, সরকারের যেটা ভালো কাজ সেটার জনগণের পাশে থাকতে হবে, যারা ভোট দেয় তাদের পাশে থাকতে হবে। মানে স্বপ্ন পূরণের প্রথম দিন আজকে, অনেক ভালো লেগেছিল। বাসা এটাকে ধরে রাখা অনেক বড় একটা ব্যাপার, কারণ যেটা আজকে মহামান্য রাষ্ট্রপতির এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। স্বাধীনতার পর কয়জন ছিল? স্বাধীনতার পর কয়জন ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত ও একজনের মাতিয়ে তুলছে। বিরোধী দলের কথা বলার অধিকার আছে। বিরোধী দল ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনা প্রধান, যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, খুনি, 90-এর দশকে 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতিমারা না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ, পচা মাছ বিক্রি হইতেছে 200 টাকা করে। হ্যাঁ, হাতিমারা আপনার মন্দিরের সামনে। এটা আমি ঢাকায় বসে ফেসবুকে দেখছি ভিডিওটা, দেখে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয়। এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার, আমি তো বড় উকিল, তো উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম, আইনা 1 লাখ টাকা নিয়ে আইছিলাম। আপনারা বললো যে 450 লোক নাকি এই বাগানের, 170 টাকা করে হয় 73,000 টাকা, 73,500। এই টাকাটা দিয়া গেছি, আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন। কারণ হইল আপনারা আমার আর কত দিবেন? ভোট দিছেন, এখন কাজের টাকাও দিয়ে দিবেন, এটা তো হয় না। তাহলে আমি মুখ দেখাবো। আমি বলছিলাম যে যদি ফেল করি তাহলে 3 মাসের মধ্যে দিব এই মন্দির বানাইয়া, আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না, আমি বানাই দিব 6 মাসের মধ্যে। তা আমার 4 মাস হয়েছে, এখন বরাদ্দ দিয়া দিছি, এটা নাকি কিভাবে জানি মিস হয়েছে। তারপর আপনারা চিন্তা করেন না, আমি আগামী সপ্তাহে প্রাথমিক ভাবে 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া, ওই যে নটরডেমের ছেলেটার নাম কি, সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি, এরপরে আবার যেটা আইব আরো বরাদ্দ সরকারি ভাবেও দিব,
দিয়ে আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দেবা মন্দিরের। আমি চাই যে এই আগামী দুর্গা পূজায় যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শরীক হইতে পারি। আর সুতাপাড়ার যে মন্দিরটা, এটাতে অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে, এটাও কথা দিছিলাম যে করে দিব। আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন, ঘামতেছি তারপরও ভালো লাগতেছে। কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন? আমি শুনলাম যে আপনারা এতই দুর্ভাগা, আমার মনে হয় আপনারা পুরো ভিডিও আগে আর ফুল ভিডিওটা আপনারা দেখা করে হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও থেকে একটু লাইক করে দেবেন, আরেকটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।